এটা হলো সাভার জাতীয় স্মৃতিসৌধ। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমরা রওনা দিব জাতীয় স্মৃতিসৌধে। তো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটা। আমরা এখন একটা রিক্সা ভাড়া করলাম, আপ ডাউন 250 টাকা। সে বলছে 200 টাকা, আমি তাকে 250 টাকা দিচ্ছি। এই রাস্তাটার অবস্থা প্রচুর খারাপ। আমরা গতকালকে আসছিলাম মোটরসাইকেল নিয়ে এখানে, মানে এত পরিমাণ জ্যাম এবং রাস্তাটা এত ভাঙ্গা বলার মতন না। জানি না এই এলাকার নেতা খাতারা কী করছে, টাকাকে শুধু নিজের পকেটে ঢুকাইছে কিনা। এখন আমরা হাইওয়ে রুটে চলে আসলাম। আজকে রাস্তা এত জ্যাম বলার মতন না। আমরা খুব শীঘ্রই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে যাব। আমরা এখন রিক্সা থেকে নামলাম, জাতীয় স্মৃতিসৌধের সামনে চলে আসছি। এটা হলো ভিতরে ঢোকার গেট, এমন দিয়ে ভিতরে যাইতে হবে। আমরা ভিতরে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি জায়গা, খুব ভালো লাগলো, আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো জাতীয় স্মৃতিসৌধ কেমন দেখতে। কখনো আপনারা আসছেন কিনা কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা অনেক সুন্দর, দেখার মতন জায়গা। আপনারা অবসর সময় এখানে এসে আড্ডা দিতে পারেন। দেখেন, আমি অলরেডি জাতীয় স্মৃতিসৌধের এখানে চলে আসছি। আপনাদেরকে ভিতরে ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকেন। ভিতরটা দেখতে অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো। আমার ফুল ভিডিও দেখতে থাকেন আর কমেন্ট করে যান আপনারা কি কখনো জাতীয় স্মৃতিসৌধ দেখতে আসছেন কি না। না এসে থাকলে একটা কমেন্ট করে যান, আসে থাকলে একটা কমেন্ট করে যান। ভিতরটা অনেক ভালো লাগলো আমাকে দেখা। বাইরে থেকে যেমন দেখায়, ভিতর থেকে আর সুন্দর দেখায়। এইটা হলো অপর সাইড, দেখতে অত্যন্ত সুন্দর এবং মনমুগ্ধকর জায়গা। আড্ডা দেওয়ার মতো ভালো জায়গা এটা। এটা হলো স্মৃতিসৌধের পিছনের সাইড, যে বাগান। দেখতে থাকুন, বাগানটা অনেক সুন্দর। এখানে মানুষ বসে আড্ডা দেয়। নাউজুবিল্লাহি মিন জালিম, আস্তাগফিরুল্লাহ। এখানে কি চলতেছে দেখেন, প্রকাশ্য নষ্ট করতেছে। এটা হলো স্মৃতিসৌধের পিছন সাইড। দেখেন পিছন সাইডে কত সুন্দর দেখতে। এখন আমরা বের হয়ে যাব। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। যেহেতু আমি নতুন ব্লগ ভিডিও শুরু করছি, সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন।